एतावदेव जिज्ञास्यं तत्तजिज्ञासुनात्मनः अन्यया व्यतिरेकाभ्यां यत्सात् सर्वत्र सर्वदा। सर्ववेदांत सार महापुराण श्रीमद्भागवते श्री भगवान स्वयं श्रीमुखे सर्ववेद शास्त्रेर सारासार जे সম্বন্ধাবিদে অপ্রয়োজন তত্ত্ব ব্যাখ্যা করেছেন। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অবিধেয় আর প্রয়োজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম এই তিন মহাধন। নিখিল বেদ শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু হচ্ছে সম্বন্ধ অবিধেয় ও প্রয়োজন তত্ত্ব। কৃষ্ণ সম্বন্ধ সাধন ভক্তি অবিধেয় এবং সাধন ভক্তির পরিপাকে যে প্রেম ভক্তি, এই প্রেম ভক্তি হচ্ছে প্রয়োজন তত্ত্ব। শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে চতুশ্লোকিতে এই তত্ত্বগুলি ব্যাখ্যা করেছেন। এই চতুশ্লোকীটি হচ্ছে এই বিশাল শ্রীমদ্ ভাগবতের সারাসার। যেমন একটা বট বৃক্ষ অশ্বত্থ বৃক্ষের বীজ, সেই বীজের ভিতরে ওই বিশাল যে অশ্বত্থ এবং বট বৃক্ষের যে মহামহিরূহ, তার ভিতরে খুব সূক্ষ্ম ভাবে নিহিত আছে। তেমনি শ্রী ভগবান যে ব্রহ্মাকে চতুশ্লোকী ব্যাখ্যা করেছেন, এই ভাগবতের সার হচ্ছে বীজ স্বরূপা। এই বীজের ভিতরে বিশাল ভাগবত মহামহিরূহ নিহিত আছেন। দ্বাদশ স্কন্ধ 320 অধ্যায় শাখা আর 18,000 শ্লোক এইগুলি পত্র। তো ভগবান শ্রীমুখে যে এই চতুশ্লোকীটি ব্রহ্মাকে উপদেশ করেছেন, তার ভগবানের কোন শ্রীমুখ বাণী আছে? বললে হ্যাঁ আছে। আমরা শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে 14th অধ্যায়ের প্রারম্ভে দেখতে পাই যে শ্রী উদ্ধব মহাশয় তিনি ভগবানের কাছে প্রশ্ন করছেন
বলছেন ভগবান বদন্তি মুনয় বহুনি, এই মুনিগণ অনেক প্রকারের সব মতবাদ প্রকাশ করেছেন। যাদের বাণীতে ভ্রম প্রমাদ বিপ্লবস্যা করোনা পাঠবাদী দোষ নাই, সেই মুনিগণ কেউ জ্ঞানকে বড় বলেছেন, কেউ যোগকে বড় বলেছেন, কেউ বা ভক্তিকে বড় বলেছেন। বহুনি শ্রেয়াংসি তেসাং বিকল্প প্রাধান্য মুতা এক মুখ্যতা। ভগবান আমার জিজ্ঞাসা যে কর্ম জ্ঞান যোগ এগুলি কি এক একটা পৃথক পৃথক স্থিরপ্রাপ্তির সাধনা, না একটার মুখ্যতা আছে আর অন্যগুলির গৌণত্ব আছে? তেসাং বিকল্প প্রাধান্য মুতা এক মুখ্যতা, বা কোনটা প্রধান আছে, এই আমার প্রশ্ন। ভগবান বলছেন উদ্ধব, কালে ননষ্টা প্রলয়ী বাণীয়ং বেদ সংগীতা ময়াদৌ ব্রহ্মণি প্রোক্তা ধর্ম যস্যাং মদাত্মক। হে উদ্ধব, কাল প্রাপ্ত হয়ে যখন বেদ বাণী লুপ্ত হয়ে আমার মধ্যে অবস্থান করেন, অর্থাৎ প্রলয়ে পুনরায় যখন সৃষ্টি হয়, তখন সেই সৃষ্টির প্রারম্ভে ময়াদৌ ব্রহ্মণি প্রোক্তা ধর্মযস্যাং মদাত্মক, এই মদাত্মক অর্থাৎ আমারই আত্মভূত যে প্রেম ভক্তি, এই ভক্তি আমি শ্রী ব্রহ্মাকে প্রথমে ব্যাখ্যা করে থাকি। সুতরাং যারা কর্মজ্ঞান যোগকে এক একটা বিকল্প মানে সবগুলির স্থিরপ্রাপ্তির একরকম উপায় বলেন, উদ্ধব তারা মনমায়া মোহিত ধিয় পুরুষা পুরুষর শ্রব শ্রেয় বদান্ত নিকান্তম যথা কর্ম যথা রুচি। যে সকল মুনিগণের কথা তুমি বললে, তারা ভিন্ন ভিন্ন সব মতবাদী, অতএব তারা আপন আপন মতবাদের বস্তুকেই এই শ্রেষ্ঠ বলেছেন, এবং তারাই বলেছেন এগুলির বিকল্প আছে। কিন্তু আমি বলি যে মনমায়া মোহিত ধিয় পুরুষা, হে পুরুষশ্রব, আমার মায়ায় মোহিত বুদ্ধি যারা, তারাই এই শ্রেয় প্রাপ্তির ভিন্ন ভিন্ন উপায় বলে থাকেন। শ্রেয় বদন্ত নিকান্তং যথা কর্ম যথা রুচি, যে কর্ম এবং রুচি অনুসারে এই আপন আপন শ্রেয়ের কথা বলেন। আমরা এখানে সেই চতুশ্লোকীর থেকে যে অভিধেয় তত্ত্ব অর্থাৎ সাধন ভক্তি, তাই কিঞ্চিত ব্যাখ্যা করব। ভগবান বলছেন এতাবতেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন আত্মনো ভগবতো অহম মম তত্ত্ব জিজ্ঞাসুনা
প্রেম রূপ রহস্যম জ্ঞাতম ইচ্ছুনা এতাবদেব জিজ্ঞাস্যম। অর্থাৎ এই সাধন ভক্তির কথা তাদেরকে জেনে নিতে হবে। জিজ্ঞাস্যম শ্রী গুরু চরণেভ্য শিক্ষণীয়ম সম্বন্ধ বিদ প্রয়োজন তত্ত্ব। এইগুলি শ্রী গুরু চরণের থেকেই শিক্ষণীয়। আজ এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা এই জন্যই যে সাধন ভক্তি আমাদের শ্রী গুরু চরণের থেকে শিক্ষণীয়, এবং তাই যে বেদসার এবং বেদ সার শ্রীমদ্ ভাগবতুর সার কথা, এই বস্তুই আমরা কিঞ্চিৎ আস্বাদন করতে চাই। ভগবান শ্রীমুখে বলছেন, হে ব্রাহ্মণ, অন্যয় বিচিরে কাভ্যাং যৎসাৎ সর্বত্র সর্বদা। সেই সাধনাটি কি? অবিদেহ তত্ত্ব, যেটি শ্রী গুরু চরণের থেকে শিক্ষা করে নিতে হবে। বললেন তাতে আছে অন্যয়। এই সাধনা, এই সাধন ভক্তির উপাসনা করতেই হবে। বহু বহু তার সব শাস্ত্রবাণী। আর ব্যতিরেক বললে এটি না করলে অবশ্যই পতন ঘটবে, তাতে কোনো সন্দেহ নাই। কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি যে সাধনা, তাতে মুনিগণের আপন আপন মত বা রুচি অনুসারে অন্যয় আছে। সেই মতবাদী যারা, তাদের আপন আপন অধিকারীর মত আশ্রয় করে, আর যাতে ধীরে ধীরে সকলেই ভক্তি মন্দিরে উঠতে পারেন, এই জন্যই শাস্ত্রে অন্যয় দিয়েছেন। আসলে ভগবান বলছেন তারা আমার মায়ায় মোহিত। যারা বললেন কর্ম একটা সাধনা, সেটাও প্রাপ্তির, জ্ঞানও একটা সাধনা, যোগও একটা সাধনা, যেমন ভক্তিও একটা সাধনা, তারা মায়া মোহিত জীব, ভগবান নিজেই বলছেন। তো অন্যয় আছে, কিন্তু ব্যতিরেক নাই। অর্থাৎ এই কর্ম না করলে, জ্ঞান যোগাদি সাধনা না করলে যে তার পতন ঘটবে, এ কোনো শাস্ত্রে লেখা নেই। এবং যে সাধনায় সার্বত্রিকতা আছে আর সনাতনত্ব আছে, অর্থাৎ এই ভক্তি সাধনায় সার্বত্রিকতা আছে আর সনাতনত্ব আছে সব সময়ের জন্য, এবং সর্বত্র ভক্তি সাধনার অনুষ্ঠান হয়। আমরা প্রথমে এই অন্যয় ব্যতিরেক সম্বন্ধে কিছু ভাগবতীর শাস্ত্রের ভগবানী শ্রীমুখবাণীর দৃষ্টান্ত দেব। যেমন শ্রী গীতা শাস্ত্র ভগবানী শ্রীমুখবাণী, তিনি এই গীতা শাস্ত্রে কর্ম ব্যাখ্যা করেছেন, জ্ঞান ব্যাখ্যা করেছেন, এবং ভক্তিও ব্যাখ্যা করেছেন। ভক্তি তো বেদ সার, সেটি তো ভগবানের অভিপ্রেত। তো প্রথমের 6 অধ্যায়ে কর্মযোগ বলেছেন সেই অধিকারীর জন্য। শেষের 6 অধ্যায়ে বলেছেন জ্ঞান যোগ, আর মাঝের 6 অধ্যায়ে বলেছেন ভক্তি যোগ। মহাজন ব্যাখ্যা করছেন যেমন একটা পেটিকা, সোনার বাক্স,
তার ভিতরে রত্ন রাখা হয়। তো নিচে একটি ডালা, মনে করুন সেইটি কর্মযোগ, উপরে একটি ডালা, সেইটি জ্ঞান যুগ, আর মাঝে 6 অধ্যায় রেখেছেন ভক্তি যুগ। এই ভক্তিযোগ রূপ মহারত্নকে কর্ম এবং জ্ঞানীর অভ্যন্তরে গোপন করে রেখেছেন। সে অধিকারী যারা, তারাই গ্রহণ করতে পারবেন। তো যদিও গীতার মাঝখানে 6 অধ্যায়ে ভক্তিযোগ বলেছেন, তথাপি যেখানে ভগবান গীতা শাস্ত্র উপসংহার করছেন, শেষ করছেন, সেখানে বলছেন সর্বগুহ্যতম ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টসি মে দৃঢ়মিতি ততো বক্সামি তে হিতম। সর্বগুহ্যতম ভূয় শৃণু মে পরমং বচঃ। হে অর্জুন, এরপর আমি তোমাকে সার সমস্ত বেদের সার বাণী বলছি, সমস্ত গীতার। এটি সর্বগুহ্যতম, এটি সর্বগুহ্যতম, অতিশয় গোপনীয়। ভূয় বললেন, অর্থাৎ একবার মধ্যখানে 6 অধ্যায়ে গীতার তোমার কাছে এই ভক্তিযোগ বলেছি, আবার এখন ভূয় পুনরায় সেই সর্বগুহ্যতম বাণীকে, সেটি যে সার এবং সেইটি যে আমার একমাত্র অভিপ্রার্থ, তার জন্য ভূয় আরো বলবো। কারণ তুমি আমার ইষ্ট সখা, এই জন্য এখন তে হিতম বক্সামি, তোমার যাতে হিত হয় সেই কথাই বলবো। আর তোমার মতো আমার প্রিয় যারা, সেই সব আমার প্রিয়জনের জন্য এই সর্বগুহ্যতম বাণী আবার তোমায় বলছি। সেটি কি বলছেন? মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয়সী মে। মনমনা ভব, হে অর্জুন, তুমি আমার প্রতি তোমার মনটাকে অর্পণ করো। অর্থাৎ মনে সতত আমারই চিন্তা করো, অন্য চিন্তা করবে না। অর্জুন গীতা শাস্ত্রেই বলেছেন, ভগবান তুমি যে বারে বারে মন সংযমের কথা বলো, কিন্তু মন কি আমার হাতে? মন তো চঞ্চল, একভাবে তোমাদের দাঁড়ায় না তো। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তুষ্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বলেছেন এই কৃষ্ণ, মন চঞ্চল, সে প্রমাথি, অর্থাৎ সে খুব বিপদ আনয়ন করে। এই সব ভাব অন্তরে জাগায় দুষ্ট মন। আর সে বলবৎ, সে অতি বলবান, তার সঙ্গে পেরে উঠা যায় না। এবং দৃঢ়ম, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী। তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে ভগবান, তুমি তো বলছে নিগ্রহ করতে, কিন্তু তার নিগ্রহ অর্থাৎ তাকে বশীভূত করা, এই বায়ুকে যেমন কুম্ভকাদির দ্বারা
দেহের মধ্যে আবদ্ধ করা যায় না, তেমনি মনকে হৃদয়ের মধ্যে একভাবে স্থির করা যায় না। ভগবান অর্জুনের এই সিদ্ধান্ত তিনি নির্বিরোধে স্বীকার করে নিলেন। কি বললেন? সত্যই বলছো হে অর্জুন, মন চঞ্চল, কিন্তু অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই ধীরে 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 অভ্যাস যোগের দ্বারা এবং বৈরাগ্য অবলম্বনের দ্বারা এই মনকে বশীভূত করা যায়। তো এই জন্য অর্জুনকে যে প্রথমে বলছেন মন মনা ভব, তুমি আমাতে মনটা সমর্পণ করো, এটি হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি। অর্জুন তো বলেছেন, এবং যদি বলেন প্রভু তোমাতে মন সমর্পণ করার শক্তি আমার নাই, তখন বলেন না পারবে যদি মজ্জাজি ভব, অর্থাৎ তুমি আমার ভজন পূজন আরাধনা করো। অর্জুন যদি বলেন দেখো প্রভু আমি ক্ষত্রিয় জাতি, এই এখন যুদ্ধে প্রবৃত্ত করছো তুমি, সুতরাং একনিষ্ঠ ভাবে তোমাকে রোজ যে পূজাই করব, সেই সময় বা সেই সামর্থ্য যদি আমার না হয়, তো ভগবান বলছেন মজ্জাজি ভব, তা যদি না পারো মাং নমস্কুরু, তুমি আমাকে অন্তত প্রণাম একটা করো। এই বন্দনাঙ্গ ভক্তির কথা বললেন। তো সুতরাং এর ভিতরে শ্রবণ কীর্তন আছে, সেইটি হচ্ছে ওই অভ্যাস। ধীরে ধীরে শ্রবণ কীর্তনের দ্বারা মনকে আয়ত্ত করা যায়, তারপরে অর্চনাঙ্গ ভজন, তারপরে নমস্কার। যদি না কিছু করতে পারো অন্তত আমাকে প্রণাম করিও। প্রণামটাও যদি ধীরে ধীরে করা যায়, ভগবানকে আস্তে আস্তে তার চরণে মন নিবিষ্ট হতে পারে। তো সুতরাং এসে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে লক্ষ্য করে আর সারা বিশ্ব সাধকগণকে ভগবান যেমন আশীর্বাদের মতো বলছেন, যারা এই অভিধেয় তত্ত্বের উপাসক সাধন ভক্তির, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব ছেড়ে দাও, সর্বধর্ম ত্যাগ করে আর একমাত্র আমার চরণে শরণাগত হয়ে যাও। যদি তুমি আমার চরণে শরণাগত হও, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সকল প্রকার পাপ প্রত্যবায় থেকে রক্ষা করব, এতে সন্দেহের কিছু অবকাশ নেই। সুতরাং ভগবান অর্জুনকে লক্ষ্য করে আর সারা বিশ্ব মানবকে আশ্বাস দিচ্ছেন, যারা ভজন করছেন, বললেন তারা মা শুচ, তোমাদের শোক করবার কোনো কারণ নেই। যদি ভজনে দৃঢ়ভাবে মন স্থির করতে না পারো, তার জন্য শোকের কোনো কারণ নেই।
অন্যান্য সহজ অঙ্গগুলি যাজন করো, না পারবে আমার চরণে প্রণাম করো। ভক্তি এমন সাধনা, তথাপি ভগবান তাকে নিজের করে নেবেন। এই জন্য বললেন সব ধর্ম ত্যাগ করে শরণাগতির কথা। এই শরণাগতির দ্বারা সাধক ভগবানই ধীরে 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 চঞ্চল চিত্তকে স্থির করতে পারেন। এই ভক্তি সাধনার গীতাতে বলে দিয়েছেন যে অন্যয় আর ব্যতিরেক নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। এই ব্যতিরেক নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে, তোমাকে যে প্রপত্তির কথা বললাম শরণাগতি, যারা আমার চরণে শরণাগত হতে পারে না তারা মূঢ়, দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি মূঢ়া প্রপদ্যন্তি নরাধমা মায়া পহিত জ্ঞানা, মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়েছে। তারা আসুরং ভাবমাশ্রিতা, তারা আসুর ভাবাপন্ন। যারা ভগবানের চরণে শরণাগত হতে পারেন না, ভজন সাধন শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি করতে অক্ষম, দুষ্কৃতি এবং মূঢ় তারা সেই সকল অনর্থ করতেই ব্যাপ্ত। মূঢ়ং নাভিজানাতি মাম লোকমজব্যম, মূঢ় আমার এই অজয় অব্যয় রূপ জানে না। ষোড়শ অধ্যায়ে বললেন সেই সমস্ত ব্যক্তিকে, দুষ্কৃতি ব্যক্তিকে আমি পুনঃ পুনঃ ওই হিংস্র ইত্যাদি ব্যাঘ্র সিংহাদি যোনিতে প্রেরণ করে থাকি। এই হচ্ছে ব্যতিরেক। তো যেমন এখানে অর্জুনের প্রতি গীতাতে বলেছেন, তেমনি ভাগবতী শ্রী উদ্ধবের প্রতি বলেছেন ভগবান। কি বলছেন? শ্রদ্ধামৃত কথায়াং মে সৎসৎ মামনু কীর্তনম পরিনিষ্ঠা চ পূজায়াম সর্বাঙ্গৈরভিবন্দনম। শ্রদ্ধামৃত কথায়াং মে, আমার অমৃত কথাতে শ্রদ্ধা। কথাকে এখানে অমৃত বলছেন। অমৃত পানের সঙ্গে কথা শ্রবণকে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। শ্রীরূপ গোস্বামী পাদ লিখেছেন, অমৃত বলতে হরিকথা দু এক ফোঁটার অল্প স্বল্প অমৃত নয়। এ যেন অমৃতের তরঙ্গিনী, মূলোৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্য তৃষ্ণাক্ষয়াৎ খেলোদ্ভি মুনি চক্রবাক নিচয়ী রাচম্যমানা মোহ কর্ণানন্দী কলসনা বহতু মে জিহ্বাতটি প্রাঙ্গণে ঘূর্ণুত্তুঙ্গ রসাবলী স্তব কথা পীযুষ কল্লোলিনী। হে ভগবান, তোমার কথামৃত এ যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের নদী। যে পথে নদী বয়ে যায় সেই রাস্তার নদীর তটের যে বৃক্ষগুলি, সেগুলিকে মূলকে উৎখাত করে দেয়। তো তেমনি তোমার এই অমৃত তরঙ্গিনী যেদিকে বইবে সেই দিকে আর এই সংসার বৃক্ষ থাকতে পারবে না। ভবতরু এই সংসার বৃক্ষের মূলোৎখাত করে দেবে।
এটা আনুষঙ্গিক ভাবেই হবে। এই সংসার নাশ হবে, অবিদ্যা নাশ হবে, তাই হরিকথা শুনতে এসেছি, এইরূপ মনে করে কেউ হরিকথা শুনতে যান না। তারা জানেন সেখানে ভাগবত কথা রস বর্ষণ হবে, অতএব সেই অমৃত পান করব এই আকাঙ্ক্ষা নিয়ে আসেন। এই কর্ণরূপ পান পাত্র, তাতে নিরর্গল সেই অমৃতের ধারা প্রবেশ করতে থাকে এবং আপনা আপনি ওই মূলত খাওয়াত বিধায়নী ভবতরু কৃষ্ণান্য তৃষ্ণা ক্ষয়াত। আর যেখানে অমৃতের নদী, সেখানে কারো পিপাসা থাকতে পারে না। নদীর জল পান করলেই পিপাসা যায়। তো বললেন এমন অদ্ভুত নদী, এই কথামৃত নদী, কৃষ্ণান্য তৃষ্ণা ক্ষয়াত, এই তৃষ্ণা বাড়ায়ও এবং তৃষ্ণা ক্ষয় করে, এমনি তো অদ্ভুত নদী। তো কোন তৃষ্ণা ক্ষয় করে? বললেন কৃষ্ণ ছাড়া অন্য তৃষ্ণাকে ক্ষয় করে থাকে। একমাত্র তার শ্রীকৃষ্ণেই তৃষ্ণা আসে। আর কৃষ্ণ তৃষ্ণাকে বাড়ায়, এই কিন্তু তৃষ্ণাকে বাড়ায়ও অদ্ভুত নদী। কৃষ্ণান্য তৃষ্ণা ক্ষয়াত খেলদেবী মুনি চক্রবাক নিচয় রাজম্যমা নাম। ওই নদীতে যেমন চক্রবাক গুলি সব সময় খেলা করে, আচমন করতে থাকে বারবার। তো বললে মুনি ঋষি যারা, সেই সমস্ত মনীষীগণ এই কথামৃত নদীতে আচমন করতে থাকেন, সব সময় আস্বাদন করেন সেই নদীর অমৃত। কর্ণানন্দী কলসনা বহ তুমি জিহ্বা তটি প্রাঙ্গণে। আর নদী যেখানে বয়ে যায় সেখানে কুলু 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 একটা রব কানে আসে, সুন্দর শ্রবণানন্দী। বললেন তেমনি এই হরিকথার রূপ অমৃতের নদী এখন বইছে, কানের কাছে অমৃত বর্ষা করছে, কুলু কুলু রব, সেটি কর্ণানন্দী, মধুর স্বর, মধুর আওয়াজ। শ্রী গোস্বামী পাদ বলছেন আমার হৃদয়ে সেই এই কৃষ্ণ কথার অমৃতের তরঙ্গিনী প্রবাহিত হন। ভাগবতের প্রথমেই একে অমৃতের রস বলে আখ্যা দেওয়া হলো। নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতং ফলম, সমস্ত বেদ, নিখিল বেদ শাস্ত্রীর সুপরিপক্ক ফল এই শ্রীমদ্ ভাগবত। সেই নিগম কল্পতরুর বেদ যে শাখা, সেই শাখার থেকে আস্তে আস্তে ধীরে 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 শাখায় শাখায় এই পৃথিবীতে নেমে এসেছে। সুকমুখাত অমৃত দ্রব সংযুতম, এবং ভাগবত কাননের সুখ পক্ষী একে আস্বাদন করেছে। প্রবাদ আছে যে পরিপক্ক ফলটাকে সুখ আস্বাদন করে দেয় সুখ পাখি, সেটা আবার অধিক সাধু হয়। তেমনি ভাগবত কাননের সুখ শ্রী সুখদেব মুনি এক আস্বাদন করেছেন। সুখমুখাত অমৃত দ্রব সংযুতম, অমৃত দ্রব পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। হে রসিকা, শ্রী মহামুনি বেদব্যাস আহ্বান করছেন যারা আস্বাদন করবেন এই কথামৃত রস। হে রসিকা, হে রসিকগণ,
আসুন আসুন। যদি কেউ বললেন যে জড় রসিককে ডাকছেন, এই জন্য বললেন ভাবুকা, না না, জড় রসিক নয়, এরা হচ্ছেন ভাগবত রসিক। হে ভক্ত রসিক, আসুন আসুন। এই অমৃতময় ফল পৃথিবীতে পড়ে আছে আপনাদেরই জন্য, অতএব পিবত। তো ফলকে তো কেউ পান করে না, ফলকে তো খায়। বললেন না না, এ রসময় ফল, অমৃতং রসম। এতে অস্থি বলকলাদি হেয়াংশ কিছুমাত্র নাই। অস্থি এবং বলকল এই তো ফলের রসটাকে ধরে রাখে। তো যদি অস্থি বলকল নাই থাকে, তাহলে এই রসটিকে ধরে রেখেছে কে? বললে এই ফলের অচিন্ত শক্তি। এ বর্জনীয় অংশ কিছু নেই এতে, সবটাই আস্বাদ্য এবং খাওয়া নয়, পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুজি ভাবুকা। সেই নয়। আর যদি কেউ বলেন যে ব্যতিরিক না যদি পান করা যায়, নির্বিতর্ষৈরূপগীয়মানাৎ ভবৌষধাৎ শত্রু বিন্মনো বিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাৎ। এই ভাগবত রস অমৃত এমনি মধুর, এত আস্বাদ্য, যাদের তর্ষা নিবৃত্ত হয়ে গেছে, অর্থাৎ বিষয় বাসনা যাদের অন্তরে নাই, যেমন নারদ আদি ঋষিগণ, তারা এই ভাগবত রসামৃত আস্বাদন করছেন। সেখানে বলছেন রূপগীয় মানাত, তাদের ভিতর দিয়ে এই ভাগবত কথা আপনা আপনি সব প্রকাশ কথা উদ্গীর্ণ হচ্ছে, কারণ তাদের তো আর বিষয় বাসনা নাই। ভবৌষধাৎ, আর যারা মুমুক্ষ, এরা হচ্ছেন মুক্ত। শ্রোতা তো তিন প্রকার, মুক্ত মুমুক্ষু বিষয়ী, সবাই আস্বাদন করবেন। তো নির্বিতর্ষা যাদের, মুক্ত যারা, তাদের কর্তৃক উপগীয় মানাত ভবৌষধাৎ। আর যারা মোক্ষকামী, মুক্তি চান যারা, তাদের সেই মুক্তির এটি হচ্ছে ঔষধ। ভবৌষধাৎ সংসার রোগকে নাশ করবে এবং মুক্তি দেবে, তাই মুমুক্ষ গণের এটি হচ্ছে ঔষধ তুল্য। শত্রু মনোবিরামা, তার বিষয়ী যারা, বললেন তাদের কানে শুনতে অমৃতের মতো লাগবে। আর মনোবিরাম, মনে এত আস্বাদন হবে যে মনে এবং কানে তারা পরমানন্দ লাভ করবেন। কানে তো অমৃত ধারা বর্ষণ হচ্ছেই, এই হরি কথা অমৃত। আর মনো এ বস্তু পরমাসাধ্য হচ্ছে অবিরাম, মনো অবিরাম। কি করে জানলেন আপনি? দেখুন, তার প্রমাণ হচ্ছে এই, যার মন যত চঞ্চল হোক, মন তো চঞ্চল, বিষয়ী মাত্রে, বিষয়ী শ্রোতা তো, অতএব নানা দিকে ধাবিত হয়। মন একভাবে স্থির হয় না। কিন্তু চিন্তা করে দেখুন, মনের দিকে তাকান এখন। আচ্ছা, এখন মন আপনার কি অন্য বিষয়ে চিন্তা করছে এই কৃষ্ণ কথা ছাড়া? এ হচ্ছে কথামৃতের শক্তি, অপূর্ব শক্তি। মন যতই চঞ্চল হোক, যতই বিষয় হন, কিন্তু এখন
এই যে কথামৃত আস্বাদন সময়, এখন আর তার অন্যত্র যাওয়ার উপায় নাই। যদি যায় তো কি কথা হচ্ছে ওটা তো বুঝতে পারবেন নাকি না, এই জন্য যাবে না, যায় না। এ হচ্ছে কথার শক্তি। তাই বলছেন সত্য মনো অভিরামা কৌত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জেত বিনা পশুঘ্নাত। এখানে গাল দিচ্ছেন, বলে এমন যে হরিকথামৃত, কে হরিকথামৃত আর সাধন না করবে বিনা পশুঘ্নাত, ব্যাধ প্রকৃতির ব্যক্তি ব্যতীত। এই ব্যাধ প্রকৃতি বলে আর তাকে তিরস্কার করছেন। এইখানে যখন ব্যাখ্যা করছেন শ্লোকটিকে, তখন শ্রীমৎ জীব গোস্বামী পাদ একটা পুরাণে শ্লোক তুলেছেন। রাজপুত্র চিরঞ্জীব মা জীব ঋষিপুত্র ক, জীব বা মরবা সাধু ব্যাধ মা জীব মা মর। এক মুনির আশ্রমে এক রাজার ছেলে মৃগয়ায় গেছে। দেখছেন মুনির আশ্রম, মুনি তপস্যা করছেন, তো সেই মুনির চরণে এসে প্রণাম করছে রাজপুত্র, প্রভু কৃপা করে কিছু বর দিন। দেখুন উনি আর কি বর দিবেন ওকে, উনি বলছেন বৎস তুমি চিরজীবী হও। রাজার ছেলে রাজপুত্র মুনির বর শুনে আনন্দিত হয়ে চলে গেলেন। তো এখন এক মুনিপুত্র তিনি দেখছেন যে প্রভু আমাদের এখন বর দিচ্ছেন, অতএব এই সময় কিছু বর চেয়ে নিতে হবে। মুনিপুত্র এসে প্রণাম করে বললেন, প্রভু আমাকেও কিছু বর দিন। তখন মুনি বলছেন, মা জীব ঋষিপুত্র কর, তুমি তাড়াতাড়ি মরে যাও। বাহ, ভালো কথা, ছেলে হয়েছে, অতএব রাজার ছেলে হয়েছে, এখন রাজা ঐশ্বর্য ভোগ করছে। সে তো যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্তই তো তার আনন্দ। তাই বলছেন রাজপুত্র চিরঞ্জীব মা জীব ঋষিপুত্র ক, হে ঋষিপুত্র তুমি মরে যাও। আর ঋষিপুত্র তো তপস্যা করেছে ঊর্ধ্বপদে হেডমুন্ডে, সে যে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এই তপস্যাই করবে, কষ্টই পাবে। আর মরে যদি যায় তবে তো তার জন্য সেই তপস্যা লব্ধ যে সম্পদ, সেই সম্পদ অপেক্ষা করছে, সেই ভোগ করবে। তারপরে সেইখানে ব্যাধ শিকারের জন্য এসেছে। ব্যাধ দেখছে যে মুনির এখন বরণ মুখ, তখন আমিও মুনির কাছে কিছু বর চেয়ে নি। ব্যাধ এসে প্রণাম করেছে, মুনিবর আমাকে কিছু বর দিন। তখন বলছেন, দেখো তুমি মরবেও না আর বাঁচবেও না। জীব মা জীব ঋষিপুত্র গো, জীব বা মরবা সাধু মা জীব মা মর। তুমি মরবেও না আর বাঁচবেও না, অর্থাৎ মরণও তোমার সেই নরকাদি ক্লেশ, আর জীবনও এই তোমার দারিদ্র আদি পশুর সংহার আদি সমস্ত ক্লেশ। এক সাধু এসেছেন ভক্ত, তিনি প্রণাম করে বলছেন, প্রভু আমাকে কিছু বর দিন। মুনি বলছেন, জি বাবা মরবা সাধু, তোমাকে আমি কি বর দেব, তুমি তো নিজের গুণেই ধন্য, হতে তুমি মরো আর বাঁচো, দুই হাতেই তোমার লাড্ডু আছে। যতদিন পর্যন্ত বাঁচবে হরিকথা অমৃত রস আস্বাদন করবে, আর যখন মরে যাবে তখন সেখানে গিয়ে আর ভগবানের লোকে
ভগবত ভক্ত রূপে তুমি ভগবানের সেবা মাধুরী আস্বাদন করবে। তাই শ্রদ্ধামৃত কথায় আগামী সৎসৎ মদনুকীর্তনম, আর আমার কীর্তন নিরন্তর, আমার কীর্তন এই কীর্তনাঙ্গ ভক্তি, শ্রবণাঙ্গ ভক্তি, কীর্তনাঙ্গ ভক্তি। পরিনিষ্ঠা চ পূজায়াম স্তুতিভি স্তবনং মম। আর বলেন পরিনিষ্ঠা চ পূজায়াম, হরিনাম কীর্তন শ্রবণ আর পূজাতে পরিনিষ্ঠা। পরিনিষ্ঠা চ পূজায়াম শ্রুতিভি শ্রবণং মম। আর পূজাতে পরিনিষ্ঠা, এটি হচ্ছে অর্চনাঙ্গ ভক্তি। এই প্রকারে ভক্তিগুলির কীর্তন করছেন, সব অন্যায়ভাবে কীর্তন করছেন। আর ব্যতিরেক যখন করছেন তখন বলছেন মুখপাহুরূপাদিভ্য পুরুষ শাস্ত্রময়ী সহ চত্বার যজ্ঞে বর্ণা গুণের বিপ্রাদয় পৃথক জয়সাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রহমীশ্বরম ন ভজন্ত বজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তদ। ভগবানের মুখের থেকে জন্মেছেন ব্রাহ্মণ, ভগবানের বাহুর থেকে এসেছেন ক্ষত্রিয়, ভগবানের উরুর থেকে জন্ম নিয়েছে বৈশ্য, এবং ভগবানের চরণের থেকে আবির্ভূত হয়ে যে জন্মেছে শূদ্র। এই চার বর্ণ ভগবানের থেকেই জন্মেছে। তেমনি চার আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস শ্রী ভগবানের অঙ্গের থেকে তারাও এসেছেন। অতএব এই আশ্রমী হন আর বর্ণী হন, তারা তো ভগবানের সন্তান। অতএব ন ভজন্ত বজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তদ। যারা এই মানুষ হয়ে আর ভগবানের ভজন করলেন না, যিনি হন, যে আশ্রমেই থাকুন এবং যে বর্ণেই থাকুন, প্রত্যেকটি মানবকে ভজন করার অবশ্য কর্তব্যতা আছে। এই জন্য বললেন ন ভজন্তে বোজানন্তি, যারা ভজন করে না তারা ভগবানকে অবজ্ঞা করে থাকে। কারণ জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, সেই পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ, তারা তো পিতৃদ্রোহী। জগতের পিতা কৃষ্ণ বাবা পিতাকে ভজন করছে না, অতএব তাদের জন্মে জন্মে তাপ। এই রূপ ব্যতিরেক। এই যে কর্তব্যম শব্দটি, এই কর্তব্য শব্দ এই জন্যই ভাগবতে একাধারে। আর যখন এই অভিধেয় তত্ত্ব ব্যাখ্যা করছেন তখন পরিষ্কার রূপে বললেন। যেমন ভগবান বলেছেন শ্রীমুখে, তেমনি মহামুনি শুকদেব বলেছেন। কি বলেন? একটি শ্লোকে বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যে ছতা ভয়ম। সুখমুনি বলছেন, হে ভারত, হে মহারাজ পরীক্ষিত, অভয়ং ইচ্ছতা। স্বামীপাদ क्या করলেন? মোক্ষম ইচ্ছতা। অর্থাৎ যারা এই সংসার ভয়ের থেকে ত্রাণ ইচ্ছা করে থাকেন, তারা সর্বাত্মা ভগবান ঈশ্বর হরির তারা শ্রবণ করবেন, সত্যব্য কীর্তিতব্য আর স্মর্তব্য স্মরণ করবেন, শ্রবণ কীর্তন করবেন এবং স্মরণ করবেন।
এই তিনটি শব্দের তিনটি ভজনের এই জায়গাতেই তব্য প্রত্যয়গুলি দিচ্ছেন। এই তব্য প্রত্যয়ের দ্বারা দেখানো হচ্ছে অবশ্য কর্তব্য, মানব মাত্রে এই ভক্তি ভজন যদি না করা যায়, প্রত্যেকের নিদারুণ প্রত্যয় অনিবার্য, এবং তার ফলে তাদের স্থানাদ ভ্রষ্টা পতন্ত, অর্থাৎ আর পুনরায় তারা নরজনী পাবে না। স্থানাদ ভ্রষ্টা, এই নরজনীর থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতন্তি পশুজনীতে চলে যাবে, বৃক্ষলতার জনিতে চলে যাবে, আবার সেই 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, এবং তার সঙ্গে নরকাদি ক্লেশ। সে কি দুঃসহ ব্যাপার! স্মরণ করতে গেলেও অন্তরাত্মা ভয়ে কম্পিত হয়ে ওঠে। ভজন না করার এই ফল, ভজন না করলে তিনি যে কর্মফলানুসারে ফল পাবেন, আর ভজন করলেন না এই জন্য কিছুই হবে না তা নয়, মানে ভজন না করলেই এইরূপ প্রত্যয় হবে। এই জন্য তব্য তব্য প্রত্যয়গুলি 3 জায়গায় দিচ্ছেন, শ্রোতব্য, কীর্তিতব্য আর স্মর্তব্য। ভগবান শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয়। যে তব্য তব্য প্রত্যয়গুলি দিয়ে আমাদের শ্রীপাদ স্বামী শ্রীধর স্বামী এই শ্লোকটিকে ব্যাখ্যা করেছেন অপূর্ব রূপে। এবং ভজনের শ্লোক তো শ্রবণ কীর্তন স্মরণের শ্লোক, তাতে আবার কর্তব্যতা দেখানো হয়েছে। এই জন্য এক একটি যে ভগবানের এখানে বিশেষণ দিয়েছেন, তিনি এক একটি শব্দকে এক একটি শব্দে ব্যাখ্যা করছেন। বলছেন সর্বাত্মা ইতি শ্রেষ্ঠোত্তম, সর্বাত্মা শ্রেষ্ঠোত্তম, তিনি সকলেরই প্রিয়তম। এখন প্রিয়তার গতি ভগবানের দিকে, সকলের, সকল মানবীর, সকল জীবের। কেন বললেন? যেহেতু শ্রুতি বলেন যে আত্মা হচ্ছে সব সকলের থেকে বেশি প্রিয়। প্রিয় পুত্রাৎ, প্রিয় বিত্তাৎ, প্রিয় অন্যস্মাৎ, প্রিয় সর্বস্মাৎ অন্তরতরম জনজনম আত্মা। আত্মা হচ্ছে পুত্রের থেকে প্রিয়, বিত্তের থেকে প্রিয়, সকলের থেকে প্রিয়। কি করে বোঝা যায়? বললেন যেহেতু দেহের থেকে প্রিয়, এই সম্পত্তির থেকে প্রিয়, এটি জানা যায় যে যদি দেহ ইত্যাদি অসুস্থ হয়, দেহ রক্ষার জন্য, আত্মসুখের জন্য বিত্ত অর্থাৎ অর্থ সম্পদকে লোকে ব্যয় করে থাকে। পুত্র অপেক্ষা প্রিয়, তবে হ্যাঁ ওই সম্পত্তির থেকে ততটা প্রিয়, অপ্রিয় নয়। পুত্রের থেকে প্রিয় বলতে পুত্র যখন অসুস্থ হয় তখন লোকে সম্পত্তি খরচ করে আর তাকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু এই দেহ দিয়ে তাকে যে বাঁচাবে এটা দেখা যায় না। মনে করুন ঘরে আগুন লেগেছে, বাবা পালিয়ে বাঁচে, সন্তান ভিতরে পুড়ে যায়, বার করতে পারে না, রক্ষা করতে পারে না, হতে সন্তানের থেকে বেশি প্রিয়। এমনকি দেহের থেকে বেশি প্রিয়, সেটা কি রূপে জানা যায়? বললেন দেহটা যখন অপ্রিয় হয়, বিদ্বেষের কারণ হয়, তখন লোকে আত্মহত্যা করে থাকে। এর দ্বারা দেহের থেকেও যে আত্মা প্রিয় তা জানা যায়। আর আত্মার থেকে কোটি গুণ প্রিয় পরমাত্মা, এই অনুভূতি অবশ্যই ভজনের দ্বারাই জাগে। মন ছুটছে ভগবানের দিকে অবিরত, কিন্তু ধরতে পারে না
এই জন্যই প্রিয়তার অনুভূতি নেই। আমাদের শ্রীপাদ শ্রী ব্রহ্মা যখন ভগবানের স্তুতি করছেন তখন বলছেন কেন ধরতে পারছে না? যদি স্বভাবতই মন ভগবানকে ভালোবাসে বা ভগবানকে প্রিয় বলে মনে হয় তাহলে ধরতে পারে না কেন? বললেন তার কারণ আছে। তাবৎ রাগাদয়স্তি না তাবৎ কারাগৃহ গৃহম তাবৎ মোহ অঙ্ঘ্রি নিগড় যাবৎ কৃষ্ণ নতি জনা। হে প্রভু, হে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত না এই অন্তরের রাগ তোমাকে ধরতে পারে ততক্ষণ পর্যন্ত রাগ মানে ভালোবাসাটি সেই নরনারীর উপরে রুষ্ট হয়ে যায়। ভালোবাসা বলে দেখো স্বভাবতই আত্মার থেকে কোটি গুণ প্রিয় ভগবান, কিন্তু তুমি সেই ভগবানকে ভালোবাসলে না। ভগবান কৃপা করে আমাকে দিলেন যাতে তুমি তাতে আমাকে সমর্পণ করো, কিন্তু তুমি আমাকে তো তাতে সমর্পণ করলে না। অতএব তুমি যেমন আমাকে দুঃখ দিলে আমিও তোমায় দুঃখ দেব। তখন কি করে? তখন সেই রাগ, অন্তরের ভালোবাসা, অন্তরের সব সদ্বৃত্তিগুলিকে ধীরে ধীরে চুরি করে নেয়, স্তেনা হয়, চোর হয়ে যায়। অন্তরের যখন সদ্বৃত্তিগুলিকে চুরি করে নিল তখন আর তার থাকলো কি? বলেন তখন কিছুই থাকলো না, ক্লেশ থাকলো। তাবৎ রাগাদস্তে না তাবৎ কারাগৃহ গৃহম। বললেন তখন গৃহটা হয়ে গেল এই মায়ার কারাগার, আর মোহ হয়ে গেল পায়ের শৃঙ্খল। অর্থাৎ মোহমুগ্ধ দশায় মায়ামোহে পড়ে আর তারা সংসার ভোগ করছে। এই হচ্ছে সব জগতে, সারা বিশ্বে দেখুন অধিকাংশ সংসারী মানবীর যারা বিষয়ী বিষয়াসক্ত তাদের এই অবস্থা। কিন্তু ভক্ত মহানুভাব অনুভব করেন এবং অন্যকে অনুভব করার জন্য উপদেশ দেন। এক ভক্ত কবি লিখছেন, তুমি স্মরণে স্বপনে সরমন শ্রীরাধার প্রাণধনে দেখো এতিন ভুবনে ওরে আর কেহ নাই শ্রীরাধা মাধব বিনে। তুমি আপনার বলি ভাবো যাহারি কেহ তো তোমার নয়। এই মায়ার জগতে তাহাদের সাথে দুদিনের পরিচয়, যাদিকে আপনার করে আর আমার আমার করে সংসারী মানুষ নিরন্তর ওই বিষয় রসে ডুবে আছে। তারা কি কেউ নিজের? তাদের সঙ্গে তো দুদিনের পরিচয়, দেহেরই তো পরিণতি এক মুষ্টি ভস্ম ছাই। তখন আবার স্ত্রী পুত্র বিষয় বৈভব কোথায় লাগে? তো মায়ার জগতে তাহাদের সাথে দুদিনের পরিচয়, জলের বিম্ব জলেতে মিশাবে কেহ তো যাবে না সাথে। এই যেন জলের বুদবুদ, সব জলে উঠেছে জলেই ডুবে যাবে, কেউ সঙ্গে যাবে না। কিন্তু চিরসাথী একা শ্রীরাধা মাধব মরণের দূর পথে, যদি মরণের পর পেছন ফিরে তাকাবার শক্তি থাকতো জীবের, তো জীব দেখতে পেত সবাই তাকে ত্যাগ করেছে, তো ভগবান ত্যাগ করেন নাই। কত ভালোবাসি মাধব তোমায় ভাবিয়া দেখো না মনে। তুমি তো চাও না, কিন্তু সেজেরে তোমায় বেঁধেছে আলিঙ্গনে। তুমি চাও না, তুমি কি চাচ্ছ তাকে? তুমি বিমুখ হয়ে বসে আছো, কিন্তু সে তোমাকে কতখানি চেয়েছে। তোমারই লাগিয়া বিশ্ব রচেছে এত মধুময় করি। এই যে আমাদের ভোগ স্থান, এই বিশ্ব জগৎ,
এটিকে আমাদের নিজেদের করা, নিজেদের কর্মফলে প্রাপ্তি। অহেতুকে করুণাময় ভগবান, তিনি মানবকে এত ভালোবাসেন, তার ভালোবাসার জন্য বিশ্ব সৃষ্টি করেছেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধে ভরে দিয়েছেন, শব্দে স্পর্শে রূপে রসে কত মাধুরী রেখেছে ধরি। দৃষ্টান্ত দিচ্ছেন কবি। ভোরের স্নিগ্ধ সমীরণে তার পরশ মাধুরী জাগে, সে কোকিলের গানে ডাকে যে তোমায় প্রিয়জন প্রিয় জানি অনুরাগী। ভোরের স্নিগ্ধ সমীরণ, কত সুন্দর স্পর্শ। যারা জ্ঞানী গুণী ভক্ত তারা মনে করেন, আহা, যার সৃষ্ট এই হাওয়া এতখানি সুখ শীতল, না জানি তার স্পর্শ কত সুখ শীতল। ওহো, কবে তার সেই সুশীতল চরণে শরণ গ্রহণ করব, কবে তার সুশীতল চরণে আত্মসমর্পণ করব, এই রূপ চিন্তা করেন। কোকিল একটা ছোট্ট পাখি, তার কণ্ঠে ভগবান দিয়েছেন পঞ্চম তান, কুহু কুহু করে ডাকছে কন্যানন্দী। কোকিলের গানে ডাকে যে তোমায় প্রিয় জানি অনুরাগী। ইঙ্গিত দিচ্ছেন ভগবান এই কোকিলের কণ্ঠে যে দেখো, তোমাকে আমার দরকার আছে, অতএব আমি তোমাকে চাচ্ছি, তোমাকে ডাকছি অহরহ, আর তুমি কিনা আমার বিমুখ হয়ে আছো। তথাপি তোরে বিমুখ হেরিয়া ওরে হাসে বিষাদের হাসি। বিষাদের হাসি হাসছেন, তিনি দুঃখিত হয়ে আছেন, কেননা আমাদিগকে তার দরকার আছে। এই জন্যই কোন ভক্ত কবি বললেন, রাজার রাজা হয়েও প্রভু তুমি নিত্য আছো জাগি, আমার হৃদয় লাগি। আমারে না পেলে তোমার সাগর তুলিতে পারে না ঢেউ, তাই কত ছল ছল আঁখি আছো মোর পথ পানে চেয়ে, এ কথা জানে না কেউ। তুমি রাজার রাজা, তুমি বিশ্বপতি, আর আমি কত ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, নগণ্য, অতি ঘৃণ্য বিচারসক্ত জীব। কিন্তু রাজার রাজা হয়েও তুমি নিত্য আমার জন্য জেগে আছো, নিত্য আমাকে পাওয়ার জন্য ইচ্ছা করছো। আমার হৃদয় লাগি, এই হৃদয়ের মধ্যে আছে এক বিন্দু প্রেম। যদি মানুষ ভগবানকে আশ্রয় করে আর ভজন সাধন করে, তাহলে তার হৃদয়ে যে বস্তু জাত হবে তার নাম হচ্ছে প্রেম। এই সাধন ভক্তির দ্বারা সেই প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। সেই প্রেমটি ভগবানের আস্বাদ্য, ওটি তার জীবিকা। ভগবান রূপ ভ্রমরের জীবিকা হচ্ছে মানবের হৃদয়ের প্রেম। তাই প্রেম যার জীবিকা, সেই জানে এক এক বিন্দু প্রেমের মূল্য কত। তাই ভগবান তিনি ভক্তকে বলছেন যে তোমার হৃদয়ের প্রেম আমার প্রয়োজন। আমারে না পেলে তোমার সাগর তুলিতে পারে না ঢেউ, তুমি আনন্দ সিন্ধু। কিন্তু সেই আনন্দ সিন্ধু আমাকে না পেলে তোমার সেই আনন্দ সিন্ধুতে তরঙ্গ জাগবে না, তুলিতে পারে না ঢেউ। তাই কত ছল ছল আঁখি আছো মোর পথ পানে চেয়ে, এ কথা জানে না কেউ, এ কেউই জানে না। এ তুমি জানো এবং আমি জানি। ভক্তমান বা বলেন, এ ভক্ত এবং ভগবানের প্রাণের ভাষা, প্রাণের কথা। সাধারণ মানুষ কি করে বুঝবে যে ভগবানের আমাকে এতখানি দরকার আছে, তিনি আমাকে চান, এই চিন্তাটা কত মনোজ্ঞ। তার আমাকে দরকার আছে,
এই চিন্তা করলে অন্তর কত উৎফুল্লিত হয়, আশায় হৃদয়টা ভরে যায়। যদি তাকে ডাকি, যদি তার নাম কীর্তন করি, যদি তার লীলা কথা শ্রবণ করি, যদি তারে ভালোবাসি, তাহলে তিনি কতখানি আমাকে আদর করে নিজের করে নেবেন। এইরূপ আশায় হৃদয়টা উৎফুল্ল হয়। তো সুতরাং এই জন্যেই বলা হয়েছে, আমায় না পেলে তোমার সাগর তুলিতে পারে না ঢেউ, তাই কত ছল ছল আঁকিয়াছ মোর পথ পানে, যে এ কোথায় জানে না কেউ, এটা কেউ জানে না। তুমি আমার জন্য যে কাঁদছো আমার ভাবে, এটি তো আমি তো জানি না। এটা কেউ যারা সংসারে মানুষ তাদের এই অনুভূতি নাই। তথাপিও তরে বিমুখ হেরিয়া হাসে বিষাদের হাসি, হায় রে অবোধ চিনিলে না তোর হৃদয় বসে কালো শশী। যদি সাধ থাকে পাশরিতে ভাই এই ভবের যাতনা রাশি, মধুর ভুবনে মাধুরী সাগরে রহিতে নিয়ত পশি, তো আকাশে বাতাসে মধুধারা ঝরে পাইতে বাসনা যদি, গাহ সাম নাম ভাব হৃদয়ে সামরূপ নিরবধি। তাহলে সেই সামরূপকে চিন্তা করতে হবে। এই জন্যে বললেন যে ভক্ত মহানুভাব তার চরণে শরণাগত হয়ে আর তাকে ভালোবেসে আর জীবনটিকে সার্থক বা কৃতার্থ ধন্য করে থাকেন, এইরূপ তিনি সর্বাত্মা পৃষ্ঠোত্তম। তার বলে ভগবান ইতি সৌন্দর্যম, ভগবান তিনি, এতে জানা গেল ভগ শব্দের অর্থ শ্রী, শ্রীমান, শ্রীমান সৌন্দর্যমান। ভগবান ইতি সৌন্দর্যম, সৌন্দর্যের উপাসক আমরা সকলে। সুন্দরকে সকলে ভালোবাসেন, সুন্দরকে সকলে প্রীতি করেন, সুন্দরকে সকলে আপনার করতে চান, সুন্দরকে সকলে ভালোবাসতে চান, সুন্দরকে নিজের করে নিতে চান। কিন্তু হায়, সেই সৌন্দর্য কি এখানে আছে? এখানে তো সেই সৌন্দর্য নাই। এ তো যৌবনে কিছু থাকে তো মহাজন শ্রীমন মহাপ্রভু বললেন দীপ্তিদান্যেব যৌবন মিদম, দেখতে দেখতে যৌবন শেষ। তখন কদাকার আজ আমার চোখে সুন্দর, 2 দিন 10 দিন পরেই সে আমার চোখে অসুন্দর। এই তো জগতের সৌন্দর্য, এই স্রোতের মতো কালের গভীর অর্থাৎ অত্যন্ত বেগবান কালের স্রোতে সব ভেদে চলেছে, রূপ গুণ যাবতীয় কিছু জড়ীয় জগতের। তো সুতরাং ভগবান একমাত্র সত্যম শিবম সুন্দরম, এই জন্য তাকেই ভালোবাসতে হবে। তার সৌন্দর্য কতখানি তাকে আস্বাদন করতে হবে। গোবিন্দ তিনি যে নারায়ণের থেকেও বেশি সুন্দর, পরব্রহ্মে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণী। তার সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিল তপস্যা। যান দেখবেন বৃন্দাবনে, যমুনার পরপারে বেলবনে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী তিনি বসে বসে তপস্যা করছেন। কি জন্য? কৃষ্ণকে পাবেন এই জন্য। কিন্তু গোপী ছাড়া কৃষ্ণ, অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। তার কারণ বলেন গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাঁর, তিনি গোপীকেই চান, অন্য প্রেয়সীকে চান না। কমলা বসে পড়ে তপস্যা করছেন, পান নাই, পাবেনও না। তাই আমরা ভাগবতী দেখতে পেলাম, নাং শ্রীঅঙ্গ নিতান্ত রতি প্রসাদ,
সূর্য সীতাং নলিনবন্ধুর চাঙ্কুতন্যা। অন্যের কথা আর কি আছে? কমলাদি পান নাই এবং পাবেন না নায়ম শ্লোক ভয় বেদব্যাস, পাবেন না। ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই রাগ ভক্তি ব্রজে স্বয়ং ভগবান পায়, আর বিধি ভক্তে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠে যায়। এমন কৃষ্ণের সৌন্দর্য। এই জন্য ভগবান ইতি সৌন্দর্যম ঈশ্বরী অত্যাবশ্যকত্বম। যদি কেউ মনে করেন আপনি কৃষ্ণ ভজন ভগবানের ভজনের কথাই বলেন কেন, এত দেব দেবী আছেন, যদি অন্যান্য দেব দেবীর ভজন করা হয় তাহলে কি চলবে না? তার উত্তরে বললেন তিনি ঈশ্বর অত্যাবশ্যকতম, অর্থাৎ তাকে ভজন করা অতি আবশ্যক, অত্যাবশ্যক। কারণ ভগবানের বিমুখ হয়ে জীব এই সংসারী হয়েছে। সেই বৈমুখকে সম্মুখের দ্বারা দূর করতে হবে, ভগবানের সম্মুখ হতে হবে। আর তিনি হচ্ছেন হরি বন্ধহারিতম, অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের বন্ধন নাশকারী। বন্ধন, এই ভববন্ধন কেউ নাশ করতে পারবে না, অন্য কোন দেব দেবী। তার কারণ কৃষ্ণ বিমুখ হয়ে আজি ভগবানসা করে, অতএব মায়া তারি জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবাবুদয়। কভু রাজা কভু প্রজা কভুহীন শূদ্র, কভু পশু কভু পক্ষী কভিকূট ক্ষুদ্র। এই মতো সংসার ভ্রমিতে কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সেই সাধু সঙ্গ বলে আর সংসার না চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। তখন কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, তবে মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। অন্য কারো মধ্যে সেই শক্তি নাই, এটি একমাত্র কৃষ্ণের মধ্যেই আছে। অতএব এই জন্য তব্যতব্য প্রত্যয়গুলি দিয়ে অবশ্য কর্তব্য অবশ্য কর্তব্য অবশ্য কর্তব্য তিনবার, শ্রোতব্য কীর্তিতব্য এবং স্মর্তব্য তিনবার এই শব্দগুলি দিলেন। দিয়ে এতে যেমন অন্যটা দেখালেন, তেমনি এই দ্রব্য প্রত্যয়গুলি দিয়ে আর ব্যতিরিক্ত দেখালেন। যদি না করা যায় অবশ্য কর্তব্য হইতে অন্যথা প্রত্যবায়, যেটি অবশ্য কর্তব্য তা যদি না করা যায় তো প্রত্যবায় হয়ে যায়। সেই প্রত্যবায়ের ফলে ওই স্থানাৎ ভ্রষ্টা পতন্ত, স্থানভ্রষ্ট হয়ে আরো পতন্তি, মানব নিচে পতিত হয়ে থাকে। এই প্রকারে এই যে ভগবানের শ্রীমুখবাণী, এই ভগবান বলছেন এতাবতেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মন, তত্ত্ব জিজ্ঞাসুনা আত্মন মম ভগবত তত্ত্ব জিজ্ঞাসুনা এতাবতেব জিজ্ঞাসম শ্রী গুরু চরণেভ্যো শিক্ষণীয়ম। এর অন্যয় এবং ব্যতিরেক দেখানো হলো। তারপরে সদাতনত্ব এবং সার্বত্রিকতা ব্যাখ্যা করছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে এই শ্লোকের থেকে আগামীকাল আবার আমরা তার সাধন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এইখানেই বিশ্রাম হল।